Let's talk. তুমি যে বলছিলে যে তোমার বাবা যখন গানের ক্লাস করাতেন, তার মানে তোমার গানটাও তোমার বাবার থেকেই পাওয়া? একদম পারিবারিক উত্তরাধিকার। একেবারে বংশ পরম্পরার উনি কি ক্লাসিক্যাল? বাবার অনেক দিক। বাবার একাধারে গায়ক, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার, ভীষণ ভালো সংগঠক। কারণ বাবার দুটো স্কুল ছিল, একটা গানের, মুকুলেশ চট্টোপাধ্যায়। আচ্ছা। বেলঘরিয়া অঞ্চলের সবাই ওনাকে মানে আজ পর্যন্ত বাবার কথা শুনে মানুষ নমস্কার করে। তো বাবার একটা পড়ার স্কুল ছিল শিশুনালন্দা, আর একটা গানের স্কুল ছিল গীতবাণী। তো যে সময় বাবা গীতবাণী স্কুলটার প্রতিষ্ঠা করেছিলেন তখন 1964 সাল। তখন বেলঘরিয়া প্রচন্ড আনরেস্ট একটা অবস্থায়, সমাজ বিরোধী মানুষদের আড্ডা ইত্যাদি। এমনও আছে যে বাবা বাড়ি বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে আসতেন বাবা গীতবাণী স্কুলে। হ্যাঁ হ্যাঁ। এমনও আছে বাবা রাত্রিবেলা যাচ্ছে, বাড়ি ফিরছে, কালভার্টের পিছন থেকে লোক উঠে এলো, উঠে এসে বাবাকে বলছে, ও শিল্পী মুকুলেশ দা, যখন যাবে একটু গুনগুন করতে করতে যেও, আমাদের সুবিধা হবে বুঝতে। তো তো এরকম একটা জায়গা থেকে বাবা একটা মানে মানে সব পেয়েছির দেশে কিছু একটা প্রতিষ্ঠা করা, আর সব না থাকার জায়গায় একটা ফুল ফোটানো, সেই রক্তকরবীর মতো। তো সেইটা বাবা তৈরি করেছিলেন, এবং বাবাকে ঘিরে বেলঘরিয়া একটা সাংস্কৃতিক পরিপূর্ণ একটা আন্দোলনই গড়ে ওঠে, এবং বহু স্কুল তৈরি হয়, বহু কিছু একটা পুরো সার্জ হয় আর কি, মানে সংস্কৃতি চর্চার। এবং বাবা সেটার জনক বলা যেতে পারে। বাবার কাছেই তো আমার প্রথম, মানে আমার যদি বলিস গুরু গৃহেই আমার জন্ম, মানে গুরু গৃহেই আমার জন্ম। এবং যে ওই আমার জন্য স্কুল এইটুকু ছাড়া আমি কোনো স্পেশাল যে একটা খুব স্পেশাল আদর সেরকম কিন্তু নয়। সবার সঙ্গে মিলেমিশেই বড় হয়ে ওঠা। যে বকাটা বাবা অন্য ছাত্রছাত্রীদের বকছে সেটা আমার জন্য প্রাপ্য, এমন হবে না যে আমি সেটা করব না। ছোটবেলায় আমি শো করতাম, বাবা হারমোনিয়াম বাজাতেন, বাবার সব গানই শো করতাম। বাহ! মানে বাবা আমার জন্য গান লিখেছিলেন, আরেকটা বলছি এরকম, না 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 আমি আর পুতুল খেলবো না, ও খেলা বড়ই খারাপ তাও কি জানো না, ও খেলা বড়ই লোভের তাও কি জানো না, না 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 আমি আর পুতুল খেলবো না। রায় সাহেবের মেজ কন্যার পুতুল বিয়ে হয়েছে, তার পুতুল বিয়ে হয়েছে, সেই সুবাদে ছোট থেকেই গাড়ি ঘোড়ায় চড়েছে, তারা গাড়ি ঘোড়ায় চড়েছে। কি বড় লোকি আদব কায়দা ভালো লাগে না, আমার ভালো লাগে না। মানে ওটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যে পুতুল খেলার মাধ্যমে যে পণ্যায়নটা, সেই পণ্যায়নটার মধ্যে বাচ্চার মনটা যেন না ঢোকে, সেইটা হচ্ছে গানটার বিষয়। তো এই ধরনের গান আমি গাইতাম, মানে আমি যে শো করতাম সেটা বাবার গান গাইতাম। এটা অদ্ভুত, মানে আমি এটা কোনোদিনও তোমার সাথে কথা হয়েছে এই জায়গাগুলো আমি কোনোদিনও, যার ফলে বাবার সঙ্গে তো সারাক্ষণ আমি ওই যে বললাম লেপ্টে থাকতাম। বাবা একটা ছবির সিনেমার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করবেন ঠিক হলো, বাবা এবার যখন তার থিম মিউজিক করছেন সেই সময় আমি বাবার সঙ্গে বসে আছি। বাবা আমি ছোট থেকে না আমি স্বরগুলো দেখতে পাই, মানে ছোট থেকে আমি সারেগামা পাধানিসাকে চোখে দেখতে পাই, মানে যে কোনো গান যে কোনো কিছু আমি ইনস্ট্যান্ট স্বরলিপি বলতে পারি, বা ধর যে কোনো গজল হোক বা যাই কিছু হোক, আমি গজলটা না আগে আমি স্বরলিপিটা বলতে যাই, এটা অনেকেই পারে, তা আমিও পারি। তো বাবা যখন ওই বসে বসে কম্পোজ করতেন, আমি বসে বসে মানে বাবা লিখছে তো আমি একদম পরে ওই টাইপ যে করে না লোকে প্রম্পটার, মানে একদম সেই প্রম্পট টাইপ করছে, আমি বাবা বলছে আর আমি লিখি, মানে বলার আগে আমার লেখা শেষ হয়ে যাচ্ছে আর কি স্বরলিপি। তো তখন আমি কিন্তু ক্লাস 9-এ পড়ি, আমি যখন ক্লাস 9-এ পড়ি বাবা চলে যান, বাবা ওই কাজটা শেষ করে যেতে পারেননি। তো বাবার কাছেই আমার সঙ্গীত পরিচালনার বিষয়ে আগ্রহ, বা বাবা যখন আমাদের প্রোগ্রামগুলো হতো, সেই প্রোগ্রামে ধর যখন ইন্টারলিউড প্রিলিউড যেগুলো হচ্ছে সেগুলো কি হবে সেগুলো আমি বাবাকে বলে দিচ্ছি, বাবা এরকম করো না স্যার, গাপা মাগা রে গা রে মাগা রে সানি ধানি সা, এটা করো, আচ্ছা ঠিক আছে, বাবা করলো। হ্যাঁ, আর সেগুলো লিখে রেখে সেগুলো মিউজিশিয়ানদের দেওয়ার কাজটাও, পেপার করাটাও আমার কাজ ছিল। মানে সলতে পাকানোর কাজ
চলছিলই, বুঝলি? তো ওই পিএইচডির কাজটা হচ্ছে আমার মিউজিক ডিরেকশনে যাওয়ার একদম ডিরেক্ট দেশলাই। Let's talk